আজ আমি দেখানোর চেষ্টা করব সৌদি আরবের মুদি দোকানগুলা কিরকম, এখানে কি কি পাওয়া যায় সবকিছু দেখাবো এই ভিডিওতে। আর বাংলাদেশ থেকে অনেক ভাই সৌদি আরবের এরকম মার্কেটের কাজে আসতে চায়। তো মার্কেটের কাজগুলো কি রকম আমি এইগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন সৌদি আরবে দোকানগুলোতে অনেক বাংলাদেশি কাজ করে। তাদের কাজ হচ্ছে দেখেন এই যে খেজুরগুলা যেভাবে সাজায় রাখছে এইভাবে সাজায় রাখা। যেমন এই একটা ভাই ঝাড়ু দিচ্ছে দেখলেন, তো ওই ভাইও কিন্তু এখানে বাংলাদেশি। তো এইগুলা ফ্লোর গুলা ক্লিন রাখে, তারা যেগুলা প্রোডাক্ট আছে এইগুলা সাজায় রাখে সুন্দরভাবে। তো মূলত এইগুলাই হচ্ছে কাজ। আর বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তানি অনেকে এরকম মুদি দোকানের কিংবা সুপার শপ এরকম দোকানে কাজ করে। তো এই কাজগুলা আমি বলি খুবই হালকা কাজ। এই কাজের কোনো পরিশ্রম নাই, কেননা এখানে এসির ভিতর থাকতে হবে, থাকতে হয়। আর এখানে কাজগুলো হচ্ছে এই জিনিসপত্রগুলো ভাঁজ করে গুছায় রাখা আর হচ্ছে ফ্লোর ক্লিন করে রাখা, এটাই হচ্ছে মূল কাজ। আর যেখানে ক্যাশিয়ার মানে বেচা কিনা করে যেখানে টাকা আমরা দেই সেখানে বেশিরভাগ আরবি লোক থাকে, যেমন হচ্ছে ইয়ামেনি, মাসরি, মানে এদেশে আরবি কথা বলতে পারে, ভাষা সম্পূর্ণ এরকম একটা লোক রাখে ওরা। আর বাংলাদেশিরা বেশিরভাগ এরকম বাইরের কাজগুলোই করে, মানে ফ্লোর ক্লিন, এগুলা সাজায় রাখা, মাল সামানা এইগুলোই কাজ করে। তো এটা একটা এমন একটা দোকান, প্রত্যেকটা সৌদি আরবেরই পেট্রোল পাম্পের সাথে এই দোকানগুলো থাকে। তো পেট্রোল পাম্পের এই দোকানের সাথে এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায়, মুরগি থেকে শুরু করে জায়নামাজ, তারপরে কাপড় সবকিছুই পাওয়া যায়, মানে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় একটা ছাদের তলেই। এই জিনিসটা খুব ভালো লাগে। আর এখানে যেগুলা ফ্রিজে ঠান্ডাগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের। আর এই সৌদি আরবে তো অনেক গরম পড়ে, এগুলো অনেক বেশি চলে। আর এইরকম খাবার কেক, বিস্কুট সব ধরনের খাবারই একটা ছাদের তলে পাওয়া যায়। তো আমরা আসছিলাম মূলত একটা জিনিস নেওয়ার জন্য, তো সেই জিনিসটা আসলে পাইলাম না। তো আমি আপনাদের এই মার্কেটটাই ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে সৌদি আরবের এই মার্কেটগুলোর কাজে বেতন একটু কম হলেও কিন্তু আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন, কারণ বাইরে অনেক রোদ, বাইরের কাজে পরিশ্রম বেশি আবার বেতনও বেশি, কিন্তু এইসব কাজে মোটামুটি অনেক ভালো। তো যে ভাই এখানে কাজ করে সেই ভাইয়ের বেতন মোটামুটি ভালোই, 1800 টাকা বেতন, প্রায় বাংলাদেশের পঞ্চাশের উপরে বেতন। তো এরকম যারা আসে, আসার পর হয়তো বা একটু পরিচিত হলে কিংবা পুরাতন হলে বেতনটা একটু বেড়ে যায়, প্রথম অবস্থায় একটু কমই থাকে। যাই হোক সৌদি আরবে যারা আসবেন সবার জন্যই দোয়া রইল, ভালোভাবে আসেন। আমরা আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সৌদি আরবে আসার ক্ষেত্রে অনেকেই মানা করে, সৌদি আরবে আসা যাবে না, ভালো না, কাজ নাই, বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়। আসল কথা ভাই, ভয় দেখায় লাভ নেই, যার কপালে যেরকম হবে এটা হবেই। কারোর কপাল খারাপ বাংলাদেশেও, আবার কারোর কপাল বিদেশেও এসে খারাপ হয়। এমনকি কারোর কপাল বাংলাদেশে অনেক ভালো, সৌদি আরবে আসার পর অনেক ভালো হয়ে যায়, মানে মূলত এটাই ভাগ্যের উপরে সবকিছু, বিদেশ ভাগ্যের উপরে। তো এই বলে যে বিদেশ আসা বন্ধ করে দিবেন না, আমি কাউকে ভয় দেখাই না। বিদেশ আপনার যদি ভালো একটা ইয়ে থাকে, ভিসা থাকে, নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ ভালো হবে, এটাই হচ্ছে শেষ কথা। আর আমার এই পেজে আমি সৌদি আরবের বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যেগুলো কমেন্ট করেন এইগুলোই আমি উঠা ধরার চেষ্টা করি। তো অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে জানতে চান সৌদি আরবের।